ওয়েলকাম টু অপুর পাঠশালা। আজকে আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এর আগের ইংলিশ গ্রামার ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। সো আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে একটা কথা লেগে আছে, দ্যাট ইজ পারফেক্ট। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ঠিক পার্থক্যটা কোথায় সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং খুব ইজি টু রিমেম্বার। সো আজকে আমরা যতটা পারবো একটা ক্লিয়ার ধারণা তৈরি করার চেষ্টা করব অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড কন্টিনিউয়াস টেন্স। তার আগে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ব্যাপারে ডিটেলসে যাওয়ার আগে আমাদের একটা ব্যাপার সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা উচিত, এবং সেই ধারণাটা হচ্ছে অ্যাবাউট পয়েন্ট অফ টাইম অ্যান্ড টাইম এক্সপ্রেশন। এই ব্যাপারটা সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকা উচিত, কারণ যে কোনো ধরনের পারফেক্ট টেন্স পড়তে গেলে বা জানতে গেলে আইদার ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট অর ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, either it is past perfect or it is past perfect continuous, either it is future perfect or it is future perfect continuous. টাইম এই জিনিসটা ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। সেই টাইমের দুটো অ্যাকচুয়ালি লেয়ার রয়েছে, দুটো অ্যাকচুয়ালি পোর্শন রয়েছে। সেই দুটো টাইমের মধ্যে, টাইমের যে দুটো লেয়ার রয়েছে সেই দুটোর মধ্যে যদি আমরা একটু ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে আমাদের এই পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর মধ্যে ডিস্টিংগুইশ করতে খুব ইজি হবে। তো পয়েন্ট অফ টাইম কোনগুলোকে বলে? পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে যদি কোনো একটা সময়কে আমি এক্স্যাক্ট সেই সময়টার কথাই বলে থাকি। যদি বলি সকাল 9টা মানে সকাল 9টায়, সকালবেলা, বিকেলবেলা, 1947 সাল, জানুয়ারি মাস, অর্থাৎ আমি তার আগে পরে কিছু লাগাচ্ছি না, এক্স্যাক্ট সেই সময়টার কথাই যদি বলি তাহলে সেটা পয়েন্ট অফ টাইম। যদি আমি বলি আমি সকাল 9টায় বাজারে গেছিলাম, আমি সকাল 10টায় হাঁটতে যাই, আমি জানুয়ারি মাসে সেখানে থাকতাম, অর্থাৎ এখানে যতগুলো সময়ের কথা আমি বললাম সেটা সকাল 9টা হোক বা সকাল 10টা হোক বা জানুয়ারি মাস বললাম, এগুলো এক্স্যাক্ট আমি সেই সময়টার কথা বললাম। তাহলে এই যে পয়েন্ট অফ টাইম, সেটার সঙ্গে টাইম এক্সপ্রেশনটার কি ব্যাপার, আমি মানে পার্থক্যটা কি? আমি যদি বলি যে আমি সকালবেলা বাজারে গেছিলাম বা আমি সকালবেলা ক্রিকেট খেলেছি, তাহলে এখানে সকালবেলা আমি এক্স্যাক্ট সময়টাকে উদ্দেশ্য করে, সময়টাকে ডেফিনিট করে বলছি যে আমি সকালবেলাতেই ক্রিকেট খেলেছি। কিন্তু আমি যদি এখন বলি আমি সকাল থেকে ক্রিকেট খেলেছি, অর্থাৎ সকালের পরে একটা থেকে লেগে গেল, তখন এটা হয়ে যাবে টাইম এক্সপ্রেশন। সেজন্য মর্নিং এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, বাট সিন্স মর্নিং দিস ইজ টাইম এক্সপ্রেশন। আমি যদি বলি আমি জানুয়ারি মাসে কলকাতায় ছিলাম, অর্থাৎ আমি এক্স্যাক্ট তার আগে পরে থেকে কিছু লাগাচ্ছি না জানুয়ারি মাসে, আমি শুধুমাত্র জানুয়ারি মাস এ কথাটাই বলতে চাইছি যে শুধুমাত্র ওই মাসটা, জানুয়ারিটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। কিন্তু আমি যদি বলি আমি জানুয়ারি মাস থেকে কলকাতায় আছি, জানুয়ারি মাস থেকে, অর্থাৎ যখনই সময়টা এক্স্যাক্ট সময় না থেকে একটা কন্টিনিউটি বোঝাবে, একটা ডিউরেশন বোঝাবে, সকাল থেকে 2 ঘন্টা ধরে, 10 বছর ধরে, জানুয়ারি মাস থেকে, 2002 সাল থেকে যখনই বোঝাবে তখনই সেটা আর পয়েন্ট অফ টাইম থাকবে না, টাইম এক্সপ্রেশন থাকবে। সো আশা করি বোঝা গেল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পয়েন্ট অফ টাইম অ্যান্ড টাইম এক্সপ্রেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ যখন আমি কোনো একটা সময়কে এক্স্যাক্ট সেই সময়টাকেই উদ্দেশ্য করে বলবো, তখন সেটা হবে পয়েন্ট অফ টাইম। সকালবেলা তো সকালবেলায়, বিকেলবেলা তো বিকেলবেলায়, জানুয়ারি মাস তো জানুয়ারি মাসে। কিন্তু যদি বলি সকাল থেকে, বিকাল থেকে, 10 বছর ধরে, তখন সেটার পয়েন্ট অফ টাইম থাকবে না, দ্যাট ইজ টাইম এক্সপ্রেশন। এই টাইম এক্সপ্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কীরকম একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে।
এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে একটা কথা লেখা আছে কন্টিনিউয়াস, তার মানে এনিহাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা লিঙ্ক আপ আছে। আমরা আগের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে পড়েছি। আমি যদি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দিই, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল আমি যদি দিই যে সাপোজ আমি যেটা একটু আগে বললাম সেটাই যদি লিখি যে আমি ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট খেলছি, অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এই যে বাক্যটা, আমি বলেছি যে কোনো বাক্যের যখন টেন্স আমরা নিরূপণ করব তখন কোন দিকে তাকাবো? ভার্বের দিকে তাকাবো। এখানে ভার্ব বা ক্রিয়াপদ কোনটা? খেলছি। এই যে ভার্ব বা ক্রিয়াপদ খেলছি, এই খেলাটা কি হচ্ছে? খেলছি মানে কি? খেলাটা হয়ে যায়নি, খেলাটা হবে না, এখন বর্তমানে খেলাটা কন্টিনিউ হচ্ছে, আমি খেলছি, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরও কীভাবে বুঝছি? খেলছি এটাকে যদি আমি সাধু ভাষায় রূপান্তরিত করি তাহলে কি হবে? খেলিতেছি, তেছি, তেছো, তেছেন থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে দুটো জিনিস, খেলছি মানে এখন কাজটা কন্টিনিউ হচ্ছে, দ্যাটস ওয়াই আমি ক্রিকেট খেলছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি এখন আমি ক্রিকেট খেলছি না লিখে আমি শুধুমাত্র এখানে একটা কথা অ্যাড করে দিই, আমি সকাল থেকে ক্রিকেট খেলছি, সকাল থেকে, সকাল থেকে মানে কি? টাইম এক্সপ্রেশন। শুধু সকাল বললে পয়েন্ট অফ টাইম হতো, অর্থাৎ আমি সকাল থেকে ক্রিকেট খেলছি, অর্থাৎ এই যে আমি ক্রিকেট খেলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার সঙ্গে কি যোগ হয়ে গেল? একটা সকাল থেকে, মানে কি? টাইম এক্সপ্রেশন একটা যোগ হয়ে গেল, টাইম এক্সপ্রেশন যোগ হয়ে গেল। যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে একটা টাইম এক্সপ্রেশন যুক্ত হয়ে যাবে তখন সেটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে না, সেটা হয়ে যায় তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে যেগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে জানি সেগুলোর সঙ্গে যদি একটা টাইম এক্সপ্রেশন যুক্ত হয়ে যায় তখন সেটা কনভার্ট হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। মানে এই টাইম এক্সপ্রেশন এই ব্যাটা একটা পারফেক্ট বানানোর মেশিন। কারণ আগের ক্লাসে প্রেজেন্ট পারফেক্টে আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইটের সঙ্গে যখন টাইম এক্সপ্রেশন যুক্ত হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে যখন টাইম এক্সপ্রেশন যুক্ত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। সুতরাং টাইম এক্সপ্রেশন অ্যাড হওয়া মানেই সেই টেন্সটাকে পারফেক্টে কনভার্ট করিয়ে দেওয়া। তাহলে আমি সকাল থেকে ক্রিকেট খেলছি, ওটা কোন টেন্স হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন হলো? কারণ আমি ক্রিকেট খেলছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার সঙ্গে সকাল থেকে এটা অ্যাড হয়ে গেছে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস টাইম এক্সপ্রেশন, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি বুঝে গেছি আমি সকাল থেকে ক্রিকেট খেলছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা লেখা আছে এখানে, সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, তারপরে বিন, তারপরে ভিএনজি, তারপরে অবজেক্ট। তাই আমি প্রথমে সাবজেক্ট লিখব কি? এখানে আই লিখব অবভিয়াসলি, এটা সাবজেক্ট আই। তারপরে হ্যাজ বা হ্যাভ আছে, আয়ের পরে অলওয়েজ হ্যাভ হয়, আই হ্যাভ। তারপরে বিন আছে, আমি লিখলাম বি ডবল ইএন, বিন। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি আছে, ভার্ব কি? খেলছি, খেলছির মানে কি? প্লে, তাহলে প্লের সঙ্গে কি হবে? আইএনজি, আই হ্যাভ বিন প্লেয়িং। সকাল থেকে, এই যে থেকে এটার ইংরেজি হচ্ছে সিন্স, SINC। যদি ধরে বলতো 2 ঘন্টা ধরে তাহলে ধরের জায়গায় আমরা ফর লিখতাম, ঠিক আছে? সো এই যে সিন্স, এই সিন্স মানে হচ্ছে থেকে, আর ফর মানে হচ্ছে
ধরে বা ধরিয়া, ধরে বা ধরিয়া। তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। ঠিক আছে, আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, কারণ থেকে আছে তাই জন্য আমি সিন্স লিখলাম। ঠিক আছে, এখন আমি যদি সকাল থেকে না লিখে আমি লিখতাম এখানে যে আমি 2 ঘন্টা ধরে, আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি, অর্থাৎ আমি ক্রিকেট খেলছি 2 ঘন্টা ধরে, তার মানে সেটা টাইম এক্সপ্রেশন হয়ে গেল। তাই জন্য এখানে কি করবো, এই ধরের জায়গায় তখন আমি লিখব ফর 2 ঘন্টা 2 hours। দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে টাইম এক্সপ্রেশন যুক্ত হয়ে যাওয়া মানেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা জিনিস সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেমন আমি বললাম আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি, মানে খেলাটা আগে শুরু হয়ে গেছে কিন্তু এখনও চলছে। অর্থাৎ যখন কোনো একটা কাজ সেটা অতীতে শুরু হয়ে গিয়ে, অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝায়, অতীতে শুরু হয়েছে বাট দ্যাট ইজ কন্টিনিউইং টিল নাও, এখনও চলছে যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইটস ভেরি ইজি অ্যাকচুয়ালি। আমি ভাত খাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে ভাত খাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এই গ্রামে বাস করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি 10 বছর ধরে এই গ্রামে বাস করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টাইম এক্সপ্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট। টাইম এক্সপ্রেশনের সঙ্গে পয়েন্ট অফ টাইমের ডিফারেন্সটা আমি বলেছি, সেটা বললাম যে এক্স্যাক্ট যদি সময়ের কথা বলা হয়, আমি সকালবেলা এসেছি, ঠিক আছে, আমি সকালবেলা বাজার গেছি, এক্স্যাক্ট টাইম বলছি, তখন সেটা পয়েন্ট অফ টাইম। কিন্তু আমি সকাল থেকে খেলছি, ওই সকালের পর একটা থেকে যদি জোর হয়ে যায়, ধরে যদি জোর হয়ে যায়, অর্থাৎ ডিউরেশন যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে টাইম এক্সপ্রেশন। ঠিক আছে, এখন আমি যদি এই যে এটাকেই আমাকে একটা নেগেটিভ সেন্টেন্স দেয়, যে আমি এটা যদি নেগেটিভ একটা সেন্টেন্স দেয়, এখন এটা মুছে দিচ্ছি আমি, যে সে সেন্টেন্সটা এরকম দেয়, আমি 10 দিন ধরে পড়া করছি না, পড়া করছি না। আমি যদি এই 10 দিন ধরে এটাকে বাদ দিয়ে দিই, আমি বলছি আমি পড়া করছি না, তাহলে পড়া করছি না এটা ভার্ব, তাহলে পড়া করিতেছি না, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তাহলে আমি পড়া করছি না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার সঙ্গে কী যোগ হয়েছে, 10 দিন ধরে, মানে টাইম এক্সপ্রেশন। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে টাইম এক্সপ্রেশন হয়ে যাওয়া মানে কি, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর্মুলা কি, সাবজেক্ট আই, হ্যাজ হ্যাভের বদলে হ্যাভ, তারপরে না আছে নেগেটিভ সেন্টেন্স। যখনই আমরা নেগেটিভ সেন্টেন্স ট্রান্সলেট করব তখনই এই যে অক্সিলিয়ারি ভার্ব, সেটা এখানে হ্যাজ হ্যাভ আছে, অন্য কোথাও অ্যামিজার থাকতে পারে বা ডু ডাজ ডিড থাকতে পারে, যেটাই অক্সিলিয়ারি ভার্ব থাকুক না কেন তারপরেই আমি নটটা ইউজ করব। আই হ্যাভ নট, পড়া করা ইংরেজি কি, স্টাডি, সরি তার আগে আছে কি বিন, আই হ্যাভ নট বিন, তারপরে কি ভার্ব স্টাডি, তার সঙ্গে কি হবে যোগ আইএনজি, আই হ্যাভ নট বিন স্টাডিং 10 দিন ধরে, ধরে মানে ফর 10 days হয়ে গেল, আমি 10 দিন ধরে পড়া করছি না। এখন যদি আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়, এটাই যেমন যদি দেয় যে আমি কি 10 দিন ধরে পড়া করছি না, আমি কি 10 দিন ধরে পড়া করছি না, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য হয়ে গেল, তখন কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র এই যে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ সেটাকে সাবজেক্টের আগে বসিয়ে দিলেই হবে। হ্যাভ আই নট বিন স্টাডিং ফর 10 days,
অর্থাৎ যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বদলানোর রুলস একটাই, যে অক্সিলিয়ারি ভার্বটাকে সবার আগে বসানো, আর ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে সবার আগে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের যদি কোয়েশ্চেন হতো তাহলে হ্যাভ, এই যে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ হ্যাভ বা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডিড যেখানে যেটা থাকবে তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা, তারপরে হ্যাজ হ্যাভ। আর যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে প্রথমে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে এলেই সেটা ট্রান্সফর্মড হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বোঝা যাবে। যেমন আমি যদি বলি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টিটা এখনো পড়ছে, এটা নর্মাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ইট ইজ রেইনিং বলবো, ইট ইজ রেইনিং, পাতি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি যদি বৃষ্টি হচ্ছে না বলে আমি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সঙ্গে সকাল থেকে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ একটা প্রেজেন্ট টাইম এক্সপ্রেশন যুক্ত হয়েছে, সুতরাং এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখন ইট ইজ রেইনিং না লিখে কি লিখতে হবে? ইট, ইটের পরে হ্যাজ হয়, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ইট হ্যাজ বিন রেইনিং। সকাল থেকে, থেকে আছে মানে সিন্স মর্নিং। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা খুব ইজি, শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে একটা টাইম এক্সপ্রেশন যদি যুক্ত হয়ে যায় তাহলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শুধুমাত্র টাইম এক্সপ্রেশন এই ব্যাপারটা যদি জেনে যায় বা বুঝে যায় তাহলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ভেরি ইজি টু রিমেম্বার। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।